সো আজকে আমাদের হচ্ছে 5th ডে প্র্যাকটিসের ক্লাস শুরু হবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন ইজ হু ওয়াজ আ ফেমাস আর্ট ডেকো সিরামিক ডিজাইনার? অ্যান্সার হচ্ছে গিয়ে ক্ল্যারিস ক্লিফ। তো মেইনলি হচ্ছে গিয়ে এই যে আর্ট ডেকো স্টাইলটা ছিল, হ্যাঁ, এইটা হচ্ছে গেল মানে একটা হচ্ছে কি একটা কালারফুল আর্ট স্টাইল, সিরামিকের উপর একটা কালারফুল আর্ট করা হয়। আর স্পেসিফিক্যালি ক্ল্যারিস ক্লিফের ওয়ার্কটা হচ্ছে গিয়ে খুবই আইকনিক ছিল 20th সেঞ্চুরির দিকে। কারণ হচ্ছে গিয়ে একটা অবভিয়াসলি ব্রিটিশ ডিজাইন, আর তার উপর দিয়ে ওনার হচ্ছে গিয়ে যে রেঞ্জটা, এটা খুবই মানে এটাকে একটা বিজার রেঞ্জ বলা হতো, কারণ কি এক্সট্রিমলি কালারফুল থাকতো। মানে ওইটা ধরে ব্রিটিশ দেখে ক্ল্যারিস ক্লিফ আর ওনার হচ্ছে যে সিরামিকের উপর হচ্ছে আর্ট ডেকো স্টাইলের যে ডিজাইনটা, এটা খুবই ফেমাস আর কি। আর মোটামুটি লাইফ ইন দ্য ইউকে তো অবভিয়াসলি আমরা ব্রিটিশ অ্যান্ড ওদের যতগুলো ধরনের সাকসেস আছে বা যে কোনো ফিল্ডে যেটা হচ্ছে অন্যদের থেকে একটু বেটার করছে, আমরা ওইটার উপরে হচ্ছে গিয়ে ফোকাস দিই। দেন when is St. Patrick's Day celebrated? 17th March। যখনই কোনো পেট্রন সেন্ট ডে আসবে, আপনারা সবসময় হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা কান্ট্রির পেট্রন সেন্ট, তারপরে হচ্ছে গিয়ে পেট্রন সেন্ট ডে গুলা কবে, এগুলা হচ্ছে গিয়ে বারবার দেখবেন, কারণ কি সবসময় এই জিনিসটাই হচ্ছে গিয়ে মিলায়া যায়, ঠিক আছে? যেমন এই যে সেন্ট প্যাট্রিক উনি হচ্ছে গিয়ে আপনার নর্দার্ন আয়ারল্যান্ডে পেট্রন সেন্ট, আর ওটা সেলিব্রেট কবে করা হয়? 17th মার্চে করা হয়। দেন ইংল্যান্ডেরটা হচ্ছে গিয়ে সেন্ট জর্জ, যেটা 23rd এপ্রিলে সেলিব্রেট করা হয়। স্কটল্যান্ডেরটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউ, যেটা নভেম্বর 30তে। আর ওয়েলসেরটা হচ্ছে সেন্ট ডেভিড, যেটা কিনা মার্চ 1st-এ। এই চারটা পেট্রন সেন্ট ডেজ এর মধ্যে একমাত্র ইংল্যান্ড যারা হচ্ছে গিয়ে পেট্রন সেন্টের ডেটাকে পাবলিক হলিডে হিসেবে কনসিডার করে না। হ্যাঁ, কিন্তু এছাড়া পাবলিক হলিডে বা ব্যাংক হলিডেজ, পাবলিক হলিডে কোনগুলো, যে ব্যাংক হলিডেজ বলে না, মানে ওখানে হচ্ছে কম্পালসারি ছুটি, আমাদের দেশে সরকারি ছুটির মতো আর কি। অন্যান্য দেশে পেট্রন সেন্টের ডেট গুলো পাবলিক হলিডে, বাট ইংল্যান্ডের ক্ষেত্রে কম্পালসারি না, অপশনাল ভ্যাকেশন আর কি। আচ্ছা, দেন হাউ আর দ্য মেম্বার্স of the Northern Ireland Parliament elected? The answer is by a system of proportional representation. আপনার মেম্বার্স সিলেক্টেড মানে ইলেক্টেড আপনার 60 হোক 90 হোক, একটা জিনিস হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য ইউকে হচ্ছে কমন, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা প্রপোর্শনাল হয়, ঠিক আছে? ওরা হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম ইউজ করে, যাতে করে হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা মানে ডিফারেন্ট পলিটিক্যাল গ্রুপ, কমিউনিটি গ্রুপ, সব জায়গা থেকে না একদম ফেয়ার রিপ্রেজেন্টেশনটাকে যাতে এনশোর করতে পারে, ঠিক আছে? কি বললাম, যে ডিফারেন্ট পলিটিক্যাল আর কমিউনিটি গ্রুপ থেকে যাতে কেউ না কেউ রিপ্রেজেন্ট করার মতো থাকে, এই জন্য ওরা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা এসটিভি সিস্টেম ইউজ করে। নেক্সট কোয়েশ্চেন ইজ হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার? দ্য অ্যান্সার ইজ হচ্ছে গিয়ে স্যার রবার্ট ওয়ালপল। উনি হচ্ছে গিয়ে একদম ফার্স্ট দি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার ছিলেন। আর ওনার অফিসের টাইমটা ছিল আপনার হচ্ছে গিয়ে 1721 থেকে 1742 সালের দিকে, যখন ওই যে জর্জ 1 জর্জ 2 হচ্ছে গিয়ে মনার্ক হিসেবে পাওয়ার ছিল না, মানে কিং ছিলেন, তখনই হচ্ছে গিয়ে ফার্স্ট টাইমের মতো 1721 সালে এই স্যার রবার্ট পল হচ্ছে গিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছিলেন। Then which of the following actresses has not won an Oscar? Emily Watson. Emily Watson হচ্ছে গিয়ে ওই ব্রেকিং দ্য ওয়েভস একটা মুভি আছে, এটার জন্য she got Oscar nominations, but ultimately হচ্ছে গিয়ে প্রাইজটা হচ্ছে গিয়ে অস্কার জিতে নেয় আর কি। During the Enlightenment, Adam Smith developed ideas about economics. ওনার হচ্ছে গিয়ে একটা মানে ওনাকে হচ্ছে গিয়ে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হয়। মানে ওনার খুবই একটা ফেমাস বুক ছিল, বইটার নাম হচ্ছে গিয়ে ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশন উনি লিখছিল হচ্ছে 1760 সালের দিকে। আর এটাই না একদম ইকোনমিক্স এর বলে না ফাউন্ডেশন, মানে ওনার কয়েকটা কনসেপ্ট ছিল, অত হার্ড ইস্যুতে যাব না, যে ইনভিজিবল হ্যান্ড, তারপরে কিভাবে গভর্নমেন্ট যদি হচ্ছে গিয়ে হস্তক্ষেপ করে তখন যে এই যে একটা ফ্রি ভাবে যে ট্রেডটা চলে, এটার উপর কিভাবে ইম্প্যাক্ট পড়ে। এই যে ক্লাসিক্যাল যে ইকোনমিক্সটা ছিল, এইটার একদম মানে ফাদারই ছিল, মানে একদম ডেভেলপটি করছে আইডিয়াস গুলো হচ্ছে গিয়ে অ্যাডাম স্মিথ, এই জন্য ওনাকে ফাদার অফ দ্য মডার্ন ইকোনমিক্স বলা হয়। আমি আগেও বলছিলাম যে এনলাইটমেন্টের মধ্যে একমাত্র মানে মোটামুটি সব জায়গায় ইন্ডাস্ট্রি বলেন, ফিজিক্স, ইকোনমিক্স, সায়েন্স, সব ক্ষেত্রেই হচ্ছে না কোনো না কোনো আইডিয়া ডেভেলপ হয়েছে। আপনি সামনে গেলে এই কোয়েশ্চেনটা পাবেন যে ডিউরিং দ্য এনলাইটমেন্ট পিরিয়ড একটা হয়তো
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে অথবা একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তারপরে হয়তো অপশন এক জায়গায় থাকবে যে আইডিয়াস ডেভেলপ, নিউ আইডিয়াস ডেভেলপড অ্যাবাউট পলিটিক্স, ফিলোসফি, ইকোনমিক্স, মানে সব ক্ষেত্রেই। হু ডাইড এট দ্য ব্যাটল অফ ট্রাফালগার? অ্যাডমিরাল নেলসন। এই ব্যাটল অফ ট্রাফালগারটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য ফার্স্ট হচ্ছে গিয়ে নেপোলিয়নিক ওয়ার্স এর পার্ট, হয়েছিল 1805 1805 সালে। আর অ্যাডমিরাল নেলসন একজন নেভাল কমান্ডার ছিলেন। উনি আপনার মানে উনি ব্রিটিশ, অবভিয়াসলি ব্রিটিশের পক্ষ হয়ে হচ্ছে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছিলেন, উনি যুদ্ধে মারা গেছিলেন, বাট আলটিমেটলি যুদ্ধটা জিতছিল কিন্তু ব্রিটেন। আচ্ছা, when is Hogmanay celebrated? 31st of December. Hogmanay হচ্ছে কি আপনার ওই যে নিউ ইয়ার্স ইভ আছে না, 31st ইভ যেটা আমরা বলি 31st of December অথবা নিউ ইয়ার, এইটা হচ্ছে কি আপনার স্কটল্যান্ডের ভাষায় ওরা এটাকে হোগম্যানে বলা হয়ে থাকে, হোগম্যানে বলে, ঠিক আছে, স্কটিশ নিউ ইয়ার সেলিব্রেশনটাকে আর কি। Proceedings in Parliament are broadcast on television and published in official report known as Hansard. Hansard বলা হয়, মনে করেন যে যত ডিবেট হচ্ছে পার্লামেন্টে, ঠিক আছে, আপনার মেম্বার অফ দ্য পার্লামেন্ট অথবা লর্ডস যারা, ওদের হচ্ছে কি একটা ভার্বা টিমের মতো যায় প্রত্যেকটার, এই যে একটা অফিসিয়াল রিপোর্ট হিসেবে, এটাকে হচ্ছে কি হ্যান্সার্ড বলা হয়ে থাকে। কেন বললাম ভার্বা টিম? মানে কি, যে আপনি যা বলতেছেন তখনই ওটাকে হচ্ছে কি আপনার কেউ একজন লিখে ফেলতেছেন, বা আপনি এক্স্যাক্টলি যা বলতেছেন ওইটাই হচ্ছে কি লিটারালি আপনার ট্রান্সক্রিপ্ট করে ওটাকে একটা রিপোর্টের মতো পাবলিশ করতেছে, এটাকে হ্যান্সার্ড বলে। দেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রাগবি কম্পিটিশন? দ্য সিক্স নেশনস চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপটা আপনার অ্যানুয়ালি হয়, আর হয় হচ্ছে গিয়ে আপনার এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস কম্পিটিশন বলা হয় আর কি সিক্স নেশন চ্যাম্পিয়নশিপকে। আর হয় হচ্ছে গিয়ে আপনার ফিচার করে হচ্ছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, ফ্রান্স আর ইটালিকে। কয়টা বললাম? 6টা কান্ট্রি বললাম, 6টা নেশনের মধ্যে কিছু নেশন আছে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, ফ্রান্স এন্ড ইটালি, ঠিক আছে। তারপর হু অ্যাপয়েন্টস লাইফ পেয়ার্স ইন দ্য হাউস অফ লর্ডস? মনার্ক অ্যাপয়েন্ট করে। আপনার লাইফ পেয়ার্স মনার্কের হচ্ছে গিয়ে মনার্কের দ্বারা অ্যাপয়েন্ট করা হয়, বাট অ্যাডভাইসটা আসে হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার থেকে। আর এই যে লাইফ পেয়ার্সদেরকে আপনার অ্যাপয়েন্ট করা হইলো, ওদের জন্য হচ্ছে গিয়ে মানে ওরা হচ্ছে গিয়ে একদম ইনটাইটেলড ইন্ডিভিজুয়াল যারা হাউস অফ দ্য লর্ডস এ বসবে। হু ম্যাপ দ্য কোস্ট অফ অস্ট্রেলিয়া? জেমস কুক। উনি হচ্ছে গিয়ে ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়াটা হচ্ছে গিয়ে 1770 সালের দিকে হচ্ছে গিয়ে আপনার মানে ম্যাপ করছিল, চার্ট করছিল, এন্ড দেন হচ্ছে গিয়ে এটাকে ব্রিটেনের জন্য ক্লেম করছিল। এন্ড এটাই হচ্ছে গিয়ে আপনার লেটার অন যে কলোনাইজেশন হয়েছে, এটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই ম্যাপিংটার পরে, এই যে উনি চার্ট করলো ইস্ট কোস্ট অফ অস্ট্রেলিয়াকে 1770 সালের দিকে। এরপরে what was the first war to be extensively covered by the media? The Crimean War. ক্রিমিয়ান হয়েছিল 1853 থেকে 1856 সালে। আমি প্রত্যেকটা লেসনে যখনই ক্রিমিয়ান ওয়ারের কথাটা আসে একটা জিনিস মেনশন করি যে ক্রিমিয়ান ওয়ার কিন্তু দুইটা আলাদা ইস্যুর জন্য হচ্ছে কি ফেমাস। এক তো এটা যে এটা একদম ফার্স্ট ওয়ার ছিল যেটা এক্সটেন্সিভলি মিডিয়া দিয়ে কাভার্ড হয়েছে, আরেকটা হচ্ছে এই যে মডার্ন নার্সিং এর যে ক্রিয়েশনটা হয়েছে, ফরমেশনটা হয়েছে, এটা হয়েছে ক্রিমিয়ান ওয়ারের পর। ক্রিমিয়ান ওয়ারের সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি কিনা একজন নার্স ছিলেন, উনি হচ্ছে গিয়ে অ্যাজ এ নার্স অবভিয়াসলি আহতদের হচ্ছে গিয়ে দেখাশোনা করছিলেন। ওইটা থেকে উনি হচ্ছে গিয়ে একজন নার্স হিসেবে মডার্ন নার্সিং এর ক্রিয়েটার হিসেবে হচ্ছে গিয়ে মানে বিখ্যাত হয়ে গেছিলেন, কি ফেমাস হয়ে গেছিলেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং মনিউমেন্টস ইজ লোকেটেড ইন ওয়াইল্ডশায়ার? স্টোনহেঞ্জ। এখানে আসলে এক্সপেন্সের কিছু নয়, বাট এই স্টোনহেঞ্জটা একটা প্রি হিস্টোরিক স্টোন সার্কেলের মতো আর কি। আর আপনার এটা হচ্ছে গিয়ে প্রায় 4000 বছর, মানে ওভার অ্যাকচুয়ালি প্রায় না 4000-এরও বেশি বছরের পুরানো। আর এটা আপনার এই যে সেরেমোনিয়াল অথবা অ্যাস্ট্রোনমিক্যাল ইস্যুস থাকে না, এই টাইপের ইস্যুস এর জন্য ইউজ করা হয়। হু ওয়াজ দ্য ফার্স্ট আর্কবিশপ অফ ক্যান্টারবেরি? সেন্ট অগাস্টিন ছিলেন। আপনার ওনাকে পাঠাইছিলেন হচ্ছে গিয়ে পোপ গ্রেগরি দ্য গ্রেট। আর আপনার উনি আসছিলেন হচ্ছে গিয়ে আপনার 597 এডির দিকে। এসে হচ্ছে কি ওই অ্যাংলো স্যাক্সনদেরকে হচ্ছে কি কনভার্ট করার জন্য আসছিলেন, আর একদম ফার্স্ট বিশপ হয়েছিলেন আর কি, আর্ক বিশপ অফ ক্যান্টারবেরি সেন্ট অগাস্টিন। ওনার অনেকগুলো ফেমাস রাইটিংও আছে। তারপর ওই যে গ্রেট সিন, এরকম বেশ কয়েকটা, আপনি মানে ওটা পলিটিক্যাল আইডিওলজি পড়া লাগবে না, বাট তাও বলতে চাই মানে সেন্ট অগাস্টিন একজন মানে ইন্ডিভিজুয়াল হিসেবে অনেক ফেমাস, শুধুমাত্র আর্ক বিশপ অফ ক্যান্টারবেরি হিসেবে না, পলিটিক্যাল ফিলোসফার হিসেবে অনেক ফেমাস। আচ্ছা, হাউ ওল্ড ডু ইউ হ্যাভ টু বি টু গো ইনটু বেটিং শপস অর গ্যাম্বলিং
ক্লাবস অ্যাটলিস্ট 18 ইয়ার্স হওয়া লাগবে। আর এটা হচ্ছে কি এটার মানে যে ডিসিশনটা এটা গ্যাম্বলিং কমিশন থেকে দেওয়া হয়েছে যে লিগ্যাল এজ তুমি যে কোনো ধরনের ব্যাটিং শপসে যাওয়ার জন্য গ্যাম্বলিং এর জন্য 18 হওয়া লাগবে। The system of government in the UK is a parliamentary democracy. True. এখন যে সিস্টেমটা এটা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। কেন? কারণ হচ্ছে কি আপনার মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা থাকে ওরা পাবলিকদেরকে রিপ্রেজেন্ট করে। গভর্নমেন্ট ফর্ম হয় হচ্ছে গিয়ে ইদার পার্টি একটা সিঙ্গেল পার্টির যদি বেশি থাকে সিট থাকে ওরা, অথবা কোয়ালিশনের মাধ্যমে ক্রিয়েট হয়। একটা সময় ছিল মনার্কি অনেক বেশি হচ্ছে গিয়ে ছিল মানে প্রভাবটা বেশি ছিল, বাট এখন গ্রাজুয়ালি ওইটা কমতে কমতে কিং এর পাওয়ার কমে ফার্স্টে পোপের কমছে, কিং এর পাওয়ার কমতে কমতে এটা গ্রাজুয়ালি হচ্ছে কি এখন একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। হোয়াট ইজ দ্য ট্রেডিশনাল ফুড অফ নর্দার্ন আয়ারল্যান্ড? আলস্টার ফ্রাই। ট্রেডিশনাল নর্দার্ন আইরিশ ব্রেকফাস্ট বলা হয় আর কি আপনার এই যে বেকন, সসেজ, এগ, সোডা ব্রেড, পটেটো ব্রেড এই টাইপের খাবার খায় ওরা। এর জন্য হচ্ছে এটাকে একসাথে অলস্টার ফ্রাই বলা হয়। এটা কিন্তু আলাদা কোনো ফ্রাই বলতেছে না, একসাথে অনেকগুলো মিক্সচার। ওয়াজ ইলেক্টেড অ্যাজ ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইন 1945? ক্লিমেন্ট অ্যাটলি। উনি হচ্ছে কি লেবার লিডার ছিলেন। উনি হচ্ছে গিয়ে আর ওনার একটা মানে সিগনিফিকেন্ট যে কি যে উনি হচ্ছে গিয়ে পোস্ট ওয়ার যে কি রিফর্মস গুলো ওগুলো হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করছিলেন, যেমন NHS এর ক্রিয়েশন করছেন। তারপরে আপনার এই যে মেজর ইন্ডাস্ট্রিজ গুলো ছিল না এগুলোর যে ন্যাশনালাইজেশন এটা ওনার আন্ডারে হয়েছে। তো ন্যাশনালাইজেশন মানে হচ্ছে গিয়ে মানে ওই যে ট্রেড আচ্ছা এত টাফে যাবো না আপনাদের বোঝানো, এইটুকু মনে রাখেন যে ক্লিমেন্ট অ্যাটলি হচ্ছে কি দুইটা মেজর জিনিস করছে যেটার জন্য উনি মানে পোস্ট ওয়ার রিফর্মস এর মধ্যে ফেমাস। একটা হচ্ছে NHS ক্রিয়েশন আর একটা হচ্ছে ন্যাশনালাইজেশন অফ মেজর ইন্ডাস্ট্রিজ। ন্যাশনালাইজেশন যখন হয় মেজর ইন্ডাস্ট্রিজ এর তখন বাইরের কান্ট্রির এই যে ফ্রিতে মানে করেন যে ফ্রি ট্রেড হচ্ছে গিয়ে আগের মতো থাকে না, বা ট্যাক্স ছাড়া একটা প্রোডাক্ট নিয়ে গেলাম ওগুলো পসিবল হয় না। এই কারণে হচ্ছে গিয়ে আপনার মানে ন্যাশনালাইজেশন মানে দেশের ভিতরে যে ছোটখাটো ব্যবসাগুলো ওদের লাভটা বেশি হয়, রাদার দেন আপনার ওই এক্সপোর্ট ইম্পোর্টের তুলনায় আপনি নিজের দেশীয় জিনিস কিনে দেশীয় জিনিস উৎপাদন করে দেশের মধ্যে সেল করার যে কেনাকাটা করার ওইটার পার্সেন্টেজটা বেড়ে যায়। হাউ মেনি টাইমস হ্যাজ দ্য UK হোস্টেড দ্য অলিম্পিক গেমস? 3 বার। 1908 সালে, 1948 সালে আর 2012 সালে। কয়টা বললাম? 3টা। 1908, 1948, 2012. Why were canals built during the Industrial Revolution? To link the factories to towns and cities and to the ports. Canals obviously আপনার ওই যে হেভি গুডস যেমন ছিল না, কোল বলেন, মানে কয়লা, আয়রন, টেক্সটাইল, এগুলো আপনার যেহেতু তখন রেলওয়েজ এক্সিস্ট করতো না, রেলওয়েজ এক্সিস্ট করার আগে এই ক্যানেলস গুলা খুবই ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এরা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলাকে আপনার পোর্টস আর সিটির সাথে হচ্ছে গিয়ে কানেক্ট করতো। কারণ অবভিয়াসলি যে সমুদ্র পথে যাবে পোর্টস থেকেই তো যাবে, তাই না? তো এই যে ফ্যাক্টরিজ গুলাকে টাউনস গুলাকে আপনার টাউনস আর যে সিটিস গুলা ছিল পোর্টস গুলার সাথে হচ্ছে কি কানেক্ট করতো। এই কারণে হচ্ছে হেভি গুডস হচ্ছে ট্রান্সপোর্টেশনটা ইজি হয়ে যেত। আর সিভিল সার্ভিস অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট? নো। কেন নো? কারণ কি বাংলাদেশে যেমন ওই যে সিভিল সার্ভেন্টের এক্সাম হয় না, BCS এক্সাম হয় না, যে আপনি আপনার মেরিট বেসিসে আসবেন, আপনি একটা পরীক্ষা দিবেন, আপনি টিকলে এরপরে আপনি হবেন। UK এর ক্ষেত্রেও সেম। কেন? কারণ কি সিভিল সার্ভেন্টস গুলো হচ্ছে কি আপনাদের মেরিটের বেসিসে অ্যাপয়েন্ট করা হয়, আর ওরা হচ্ছে কি পলিটিক্যালি নিউট্রাল থাকা লাগে, মানে দে উইল ওয়ার্ক ফর দ্য পিপল, যে পপুলেশন থাকবে। গভর্নমেন্ট যেই আসুক না কেন ওনাদের দায়িত্ব হচ্ছে কি মানুষের জন্য কাজ করা। তো এর জন্য ওদের গভর্নমেন্ট নিউট্রাল হওয়া, পলিটিক্যালি নিউট্রাল হওয়া লাগে, মানে কোনো একটা পার্টির প্রতি হচ্ছে কি বেশি বায়াসনেস দেখাইতেছে এই টাইপের কোনো কাজ করা যাবে না। Which of the following countries helped Britain to develop the Concorde France? এই কনকর্ডটা একটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ছিল ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে। এটা হচ্ছে একটা সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারলাইনার ক্রিয়েশন ছিল, যেটা হচ্ছে দ্যাট বিগেন ফ্লাইং ইন দা হচ্ছে 1970s এর দিকে। Which invention led to the development of Britain during the Industrial Revolution? Steam power. অনেকবার বলছে স্টিম ইঞ্জিনস স্পেশালি আপনার ইমপ্রুভ হয়েছিল জেমস ওয়াটের দ্বারা। কার দ্বারা? স্টিম ইঞ্জিনস জেমস ওয়াটের দ্বারা। এটা হচ্ছে আপনার কমপ্লিট যে ট্রান্সপোর্টেশন সিস্টেম ছিল, ম্যানুফ্যাকচারিং সিস্টেমটা ছিল ব্রিটেনের, এটাকে একদম রিভলিউশনাইজ করে দিছে। এই রিভলিউশনাইজ করার কারণে হচ্ছে কি আপনার এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা যে হয়েছে এই কারণে যে আপনার স্টিম পাওয়ার আসছে, স্টিম ইঞ্জিন আসছে, এত নতুন নতুন ক্রিয়েশন আসছে, ফ্যাক্টরি বেড়ে গেছে। আচ্ছা, দেন হু কেম ফ্রম দ্য নেদারল্যান্ডস টু বিকাম দ্য ব্রিটিশ মনার্ক?
এইটার অ্যান্সারটা আপনার নর্মালি হচ্ছে কি বলে যে মানে এটা নিয়ে একটু ডিবেট আছে, কারণ কি আপনার উইলিয়াম থ্রি যে ছিলেন, উইলিয়াম অরেঞ্জ, উনিও কিন্তু হচ্ছে কি নেদারল্যান্ড থেকে আসছেন উইথ হিজ ওয়াইফ ম্যারি, যেটা কিনা জেমস টু এর ডটার ছিল। দেন গ্লোরিয়াস রিভলিউশন 1688 এর পরে হচ্ছে গিয়ে আপনার উনি আনিছে কি বলে ওটাকে, পাওয়ার নিছে আর কি। হ্যাঁ, আর চার্লস ডো ছিলেন, উনি হচ্ছে গিয়ে হি কেম ফ্রম এক্সাইল ইন ফ্রান্স অ্যান্ড দ্য নেদারল্যান্ড, বাট অ্যাকচুয়ালি উনি ডাচ বর্ন ছিলেন না। ঠিক আছে, মানে উনি আসছিলেন নেদারল্যান্ডস থেকে, এক্সাইলড ইন ফ্রান্স অ্যান্ড নেদারল্যান্ড, বাট উনি অ্যাকচুয়ালি কিন্তু ডাচ বর্ন ছিলেন না। সো এটা একটু ডিবেটেড। যাই হোক, তাইলে হু ক্যান, এখন আপনারা হয়তো জিজ্ঞেস করবেন অ্যান্সার কি দিব। যদি দেখেন যে একদম ডাচ বর্ন বলে দিচ্ছে, তাহলে ওইটার অ্যান্সারটা উইলিয়াম থ্রি অথবা উইলিয়াম অফ অরেঞ্জ হবে। আর যদি বলে হচ্ছে গিয়ে যে হু এক্সাইলড ইন ফ্রান্স অথবা দ্য নেদারল্যান্ড, সেই ক্ষেত্রে চার্লস টু হবে। চার্লস টু এর ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ সিভিল ওয়ার হয়েছিল, আপনাদের যদি মনে থাকে। হু ক্যান অ্যাপ্লাই ফর দ্য ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রোগ্রাম, 16 and 17 years ওল্ডরা। আর আপনার হচ্ছে গিয়ে এই ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রোগ্রাম যেটা, এটা হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্ট ব্যাকড ভলেন্টিয়ারি একটা পার্সোনাল অথবা সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলতে পারেন টিনেজার্সদের জন্য, শুধুমাত্র ইংল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড। কি বললাম? ইংল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য কিন্তু। তো এটা হচ্ছে ভলেন্টারি কেন বললাম, যে সামনে হয়তো কোয়েশ্চেন আসবে যে দ্য ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রোগ্রাম ইজ কম্পালসারি, ট্রু অর ফলস? ফলস ইভেন। কেন? কারণ কি এটা ভলেন্টারি, আপনি চাইলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, নাও করতে পারেন। নিক পার্ক হ্যাজ ওন 4 অস্কারস ফর হিজ অ্যানিমেটেড ফিল্মস, ইনক্লুডিং 3 for films featuring ওয়ালেস অ্যান্ড গ্রোমেট। এইটা হচ্ছে গিয়ে আপনার একটা অ্যানিমেটেড ফিল্ম, হ্যাঁ, ক্লে অ্যানিমেশন ফিল্ম বলা হয়। আর নিক পার্ক যিনি, হি ওয়াজ নোন ফর ক্লে অ্যানিমেশন ফিল্মস। তো উনি হচ্ছে গিয়ে একটা পপুলার ডুও হচ্ছে গিয়ে ক্রিয়েট করছিলেন, ওয়ালেস অ্যান্ড গ্রোমেট, যেটার জন্য হচ্ছে গিয়ে অনেকগুলো একাডেমিক অ্যাওয়ার্ড পাইছে। তো এরকম হইতে পারে যে ওয়ালেস অ্যান্ড গ্রোমেট আর ক্যারেক্টার্স অফ হুইচ টাইপ অফ ফিল্ম, অ্যানিমেটেড ফিল্ম। বা আসতে পারে নিক পার্ক ওয়াজ নোন ফর ড্যাশ, তখন বলবেন অ্যানিমেটেড ফিল্ম। অথবা বলতে পারবেন এই যে, যেমন এরকম আসতে পারে যে ওনার ফেমাস ক্যারেক্টার গুলোর নাম কি ছিল, ওয়ালেস অ্যান্ড গ্রোমেট, এই টাইপের কোয়েশ্চেন আসবে। হু ওয়াজ দ্য ব্রিটিশ সায়েন্টিস্ট হু co-discovered the structure of the DNA molecule in 1950s? এটার অ্যান্সার 1950s। এটার অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে ফ্রান্সিস ক্রিক অ্যান্ড জেমস ওয়াটসন একসাথে ডিএনএ যে ডাবল হেলিক্স যে হয় ওইটাকে আইডেন্টিফাই করছিল 1953-তে। ডাবল হেলিক্স মানে ডিএনএ, আপনি কোন একটা ছবি গুগলে সার্চ দিলে দেখবেন যে দুইটা সুতার মতো একসাথে একা বেঁকা থাকে, এই যে এটা যে ডাবল বন্ড, এইটা ডাবল হেলিক্স বন্ড, এটাই হচ্ছে ফ্রান্সিস ক্রিক অ্যান্ড জেমস ওয়াটসন একসাথে হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিফাই করছিল। What percentage of the UK population has a parent or grandparent born outside of the UK? Around 10%. মানে ইউকের যে পপুলেশন, এটা খুবই ডাইভার্স পপুলেশন, কারণ কি ওদের যে হিস্ট্রি, কারণ কি অবভিয়াসলি একটা কলোনিয়াল স্টেট, ওরা হচ্ছে গিয়ে একটা কলোনি মানে এস্টাবলিশ করতে জায়গায় গিয়ে। তো এই কারণে হচ্ছে গিয়ে ওদের হচ্ছে অনেক কান্ট্রি, পার্টিকুলারলি কমনওয়েলথের যে মেম্বার্স গুলা ছিল ওদের সাথে একটা অন্যরকম হিস্টোরিক্যাল টাইস আছে, এই কারণে ওদের পপুলেশনটাও খুবই ডাইভার্স। হাউ ওল্ড ইউ হ্যাভ টু বি টু ড্রাইভ আ মোপ ইন দ্য ইউকে? দ্য অ্যান্সার ইজ 16 years old। যে কোনো ইন্ডিভিজুয়াল একটা প্রভিশনাল লাইসেন্সের সাথে হচ্ছে গিয়ে মোপেডস গুলো হচ্ছে গিয়ে ড্রাইভ করতে পারবে আপনার ইউকের মধ্যে, কিন্তু এটার জন্য আপনার হচ্ছে গিয়ে কম্পালসারি বেসিক ট্রেনিং কমপ্লিট করা লাগবে, কম্পালসারি বেসিক ট্রেনিং অথবা সিবিটি। Who was the leader of the Labour Party who introduced a Scottish Parliament and a Welsh Assembly? Tony Blair. Answer is Tony Blair. উনি হচ্ছে কি আপনার 1997 থেকে 1999 সালে ব্লেয়ার্স এর লেবার গভর্নমেন্টের আন্ডারে অনেক ধরনের ডিভলিউশন হয়েছে। ডিভলিউশন হচ্ছে কি লেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য স্কটিশ পার্লামেন্ট এন্ড দ্য ওয়েলশ অ্যাসেম্বলি। What is the maximum amount you can claim through the small claims procedure in Scotland and Northern Ireland? 3,000 pound. এটা হচ্ছে কি একদম ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা আপনি হচ্ছে গিয়ে এই যে স্মল ক্লেমস প্রসেসের জন্য স্কটল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে ক্লেম করতে পারবেন। ঠিক আছে, 3,000 পাউন্ডের বেশি আপনি পাবেন না। এবার আপনার যত কিছুই আপনার চুরি হোক না কেন, স্মল ক্লেম যদি আপনি করেন। Which historical monument did William the Conqueror build? The White Tower. আর এই হোয়াইট টাওয়ারের মধ্যেই কিন্তু সেনোটাফ আছে, সেনোটাফ, হ্যাঁ, যেটাকে এমটি টম্ব বলা হয়ে থাকে।
আচ্ছা, তারপরে হচ্ছে আর এইটাও, এই হোয়াইট টাওয়ারটাও কিন্তু ওয়াজ বিল্টলি শর্ট আফটার দ্য নরম্যান কনকোয়েস্ট, ওই নরম্যান অথরিটিটাকে এস্টাবলিশ করার জন্য। আর উইলিয়াম দ্য কনকরারের কথা যখনই আসে তখন আমার কয়েকটা জিনিস বলে, দুইটা জিনিসের কথা মনে করাই দেয়। একটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে আপনার ডুমসডে বুক, আর একটা হচ্ছে গিয়ে আপনার ব্যয় ট্যাপেস্ট্রি। ব্যয় ট্যাপেস্ট্রিতে হচ্ছে গিয়ে ওই নরম্যান কনকোয়েস্ট যেটা 1066-তে হয়েছিল ওটার পুরো ঘটনা প্রবাহটা দেওয়া। আর ডুমসডে বুক হচ্ছে গিয়ে যে নরম্যান কনকোয়েস্টের পর কতজন মানুষ আসলো একটা আদমশুমারি টাইপ, কতজন মানুষ হচ্ছে গিয়ে কতটুকু ল্যান্ড ওন করে, এই পুরাটা হচ্ছে গিয়ে আপনার আদমশুমারির মতো একটা মানে পার্সেন্টেজের মতো থাকতো বা স্ট্যাটিস্টিক্স ছিল, ওইটাকে হচ্ছে গিয়ে আপনার ডুমসডে বুক বলে। আর এই দুইটাই হয়েছিল উইলিয়াম দ্য কনকরারের আন্ডারে আফটার দ্য নরম্যান কনকোয়েস্ট। আর এই নরম্যান কনকোয়েস্টটা লাস্ট সাকসেসফুল ইনভেশন ছিল ব্রিটেনের। Who became Prime Minister after Margaret Thatcher and played an important part in the Northern Ireland peace process? John Major. John Major হচ্ছে গিয়ে ওই নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে আর্লি পিস টক্স দের হচ্ছে গিয়ে আপনার মানে মার্গারেট থ্যাচারের পরে আসছেন, এন্ড আর্লি যে পিস টক গুলো শুরু হয়েছিল এটা হয়েছিল জন মেজরের হচ্ছে গিয়ে আন্ডারে। এন্ড অলসো এই যে গুড ফ্রাইডে এগ্রিমেন্ট যে হয়েছে, যেটা কিনা টনি ব্লেয়ারের আন্ডারে হচ্ছে গিয়ে আপনার ফাইনালাইজড হইলো, ওইটা স্টার্টিংটা কিন্তু হয়েছে জন মেজরের থেকে, মানে আর্লি পিস টক যেহেতু উনি শুরু করছিলেন। হু শুড ইউ কন্ট্যাক্ট টু রিপোর্ট আ টেররিস্ট অ্যাক্টিভিটি ইউর লোকাল পুলিশ ফোর্স? যে কোনো ধরনের যে কোনো আপনার যদি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি লাগে, যে কোনো সাসপিশিয়াস টেররিস্ট অ্যাক্টিভিটি আপনার সাথে সাথে 999 ডায়াল করবেন অথবা পুলিশকে কন্ট্যাক্ট করবেন। আপনার যদি এমনও হয় যে মানে আপনার কাছে মনে হয়েছে যে কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি না, সেই ক্ষেত্রে আপনার এই শুধুমাত্র টেররিস্ট কেসে আপনার এটা হচ্ছে কি ওদেরকে ইনফর্ম করাই লাগবে। ঠিক আছে, এটাতে আপনাকে বলবে না, থাকে না যে 999 এর কারণ ছাড়া কল দিলে পরে আপনাকে বলবে যে কোনো ভ্যালিড রিজন ছিল না, বাট না, এই একটা কারণে আপনি সাথে সাথে ইনফর্ম করতে পারেন। Which Paralympic athlete has won gold medals for swimming at the 2008, 2012 and 2016 Paralympic Games? এলি সিমন্স। প্যারালিম্পিক্স হচ্ছে তাদের জন্য যাদের হচ্ছে কোনো ধরনের ডিসেবিলিটি থাকে। আচ্ছা, each of the UK countries is associated with a flower symbol. Which country is associated with rose? Rose. The answer is হচ্ছে গিয়ে ইংল্যান্ড। এই আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়ে মানে আমি সবসময় বলি সবাইকে দেখে নিতে, যে আপনার কি বলে মানে কোয়েশ্চেন আসে আর কি, মানে যেটা সবাই মিলায় ফেলে যে ন্যাশনাল ফ্লাওয়ার গুলা। তো প্যাট্রন সেন্ট আর ন্যাশনাল ফ্লাওয়ার, আর হচ্ছে গিয়ে প্যাট্রন সেন্ট এটা কবে সেলিব্রেটেড হয়, আর হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটাল গুলা প্রত্যেকটা নেশনের। তাহলে ইংল্যান্ডের ক্ষেত্রে তো দেখলামই আমরা এখানে রোজ আছে, অ্যান্সারটা রোজ হবে। দেন আপনার স্কটল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে থিসেল, ওয়েলস এর ক্ষেত্রে হচ্ছে ড্যাফোডিল, আর নর্দার্ন আয়ারল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে কি শ্যামরো। ওকে, এই চারটা জিনিস মনে রাখবেন ফ্লাওয়ারের নামগুলা। প্রত্যেকবার প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করার সময় মানে প্রত্যেক ডেটা প্র্যাকটিস করার সময় এই কয়েকটা জিনিস কমন দেখবেন, প্যাট্রন সেন্ট ডে কবে সেলিব্রেটেড হয়, ক্যাপিটাল গুলা, আর হচ্ছে কি আপনার ন্যাশনাল ফ্লাওয়ার। ইসামবার্ড কিংডম ব্রুনেল ওয়াজ রেসপন্সিবল ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে। ব্রুনেল হচ্ছে গিয়ে হি ওয়াজ আ পায়োনিয়ারিং ভিক্টোরিয়ান ইঞ্জিনিয়ারিং, যে হচ্ছে গিয়ে অনেক গ্রেট শিপস এন্ড রেলওয়ে লাইনস হচ্ছে গিয়ে ডিজাইন করছিল, মানে হি ওয়াজ দ্য ইঞ্জিনিয়ার আর কি, and he was also responsible for the construction of Great Western Railway. What is the Commonwealth? An association together towards shared goals in democracy and development. আর আপনার হচ্ছে গিয়ে 54টা মেম্বার স্টেট আছে, and মোস্টলি হচ্ছে গিয়ে যারা ফর্মার ব্রিটিশ কলোনিজ ছিল। Under which name was the movement of opinion against the authority of the Pope during the times of Henry VIII known? ওই টাইমটাকে হচ্ছে গিয়ে আপনার বলা হয়ে থাকে রিফরমেশন। ঠিক আছে, রিফরমেশনের টাইম বলা হয়ে থাকে। হেনরি এইটে কিন্তু চার্চ অফ ইংল্যান্ড হচ্ছে গিয়ে এই রিফরমেশনটার কারণেই হচ্ছে ইংল্যান্ডে হেনরি চার্চ অফ ইংল্যান্ড হচ্ছে গিয়ে মানে ক্রিয়েট করছিলেন, যেটার কারণে হচ্ছে গিয়ে ইট ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য অথরিটি অফ দ্য পোপ ইন রোম। ঠিক আছে। What did Isaac Newton discover gravity?
এটা হচ্ছে গিয়ে 17th সেঞ্চুরির দিকে। এই যে মাত্র বললাম, হোয়াট কাইন্ড অফ মুভিজ ডিড একাডেমি অ্যাওয়ার্ড উইনার নিক পার্ক স্পেশালাইজ ইন অ্যানিমেটেড মুভিজ। একটু আগে বললাম না যে হয় ক্যারেক্টার গুলার নাম জিজ্ঞেস করবে ওয়ালেস এন্ড গ্রোমিট, অথবা বলবে নিক পার্ক ওইটা কি টাইপের মুভি অ্যানিমেটেড, অথবা নিক পার্ক কি ধরনের ইয়াতে স্পেশালাইজ করে অ্যাওয়ার্ড পাইছে না অ্যানিমেটেড মুভিজ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন? আর্ম ফোর্সেস। আর্ম ফোর্সেস কখনো কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন হয় না, ঠিক আছে? এটা কোনো কনসিডার আর নট, এটা কোনো কোর কনস্টিটিউশনাল বডি হয় না লাইক পার্লামেন্ট অথবা ক্যাবিনেট। হোয়াট ফুড শর্টেজ কজ দ্য ফ্যামিলি ইন আয়ারল্যান্ড? পটেটো। এই গ্রেট ফ্যামিনটা হয়েছিল, এটাকে গ্রেট ফ্যামিন বলা হতো, দ্য গ্রেট ফ্যামিন, যেটা হয়েছিল 1845 থেকে 1852-তে। 1845 থেকে 1852 দিকে হয়েছিল পটেটো ব্লাইট, একটা রোগ হইতো এটার জন্য। আর যেহেতু ওদের তখন কি ফুড সোর্স ছিল পটেটো, এই কারণে হচ্ছে গিয়ে এরকম ফেমিনের ক্রিয়েট হয়ে গেছিল আর কি। The leader of the opposition appoints senior opposition MPs. They form a group whose role is to challenge the government and put forward alternative policies. What are they called? Shadow cabinet. এই শ্যাডো ক্যাবিনেটটা হচ্ছে কি, মানে এভাবে বলে যে ইট মিরার্স গভর্নমেন্টস রোলস এন্ড হোল্ডস দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল ইন পার্লামেন্ট। মানে কি যে আমাদের দেশে দেখবেন, বাংলাদেশে দেখবেন যে নর্মালি যখন একটা সরকার ফর্ম হয়ে যায় ওরাই সব ধরনের ডিসিশন নেয়। নর্মালি টিপিক্যালি ওদের ডিসিশন গুলাকে কেউ চ্যালেঞ্জ করে না, বাট অন্যান্য বিশেষ করে ইউকেতে শ্যাডো ক্যাবিনেট এই জন্য ক্রিয়েট করে যে এটা তো হইতেই পারে যে একটা গভর্নমেন্টের যে হেড আছে, পিএম আছে, বা গভর্নমেন্ট থেকে যে লজ আসতেছে, যে রিফরমেশন আসতেছে, সবগুলা যে একদম ভালোর জন্য হবে এরকম তো না। এরকম যখনই ওদের মনে হয় ওইটাকে ওরা দেখতে থাকে, মানে গভর্নমেন্ট রোল গুলো ঠিক মতো ফুলফিল করতেছে কিনা, কোনোটা চ্যালেঞ্জ করার মতো কিনা। ওরা গভর্নমেন্টকে দে ক্যান হোল্ড দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল ইন পার্লামেন্ট। Which of the following are two responsibility of the MPs? এটা আমি সবসময় বলেছি, এমপি মানে তাদের কনস্টিটিউয়েন্সি, একদম একটা এমপি স্পিকার হোক বা ওর যে রেসপন্সিবিলিটি থাকুক, ওর ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি ইজ টু রিপ্রেজেন্ট এভরিওয়ান ইন হিজ অর হার কনস্টিটিউয়েন্সি আর হেল্প টু ক্রিয়েট নিউ লস, ঠিক আছে? তারপরে হচ্ছে হু ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার ইন দ্য 20th সেঞ্চুরি? মার্গারেট থ্যাচার। এটা আমি লাস্ট দিন বা কয়েকদিন আগে করোনার আগে বলছি যে লাস্ট কয়েক বছরে মার্গারেট থ্যাচার শুধুমাত্র ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার না, শি ইজ নট অনলি দ্য আয়রন লেডি অফ দ্য ওয়ার্ল্ড বাট অলসো দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার ইন দ্য 20th সেঞ্চুরি। লাস্ট কয়েক বছরে 20th সেঞ্চুরিতে যারাই পাওয়ারে আসছে ওরা পুরোটা টাইম থাকতে পারেনি, বাট মার্গারেট থ্যাচার এটা মানে অনেক বেশি ছিল, প্রায় 3 বছর প্লাস ছিল, কয় মাস বা দিন এটা আমি ভুলে গেছি, বাট 3 years প্লাস ছিল। এত ওনার কাছাকাছি কেউ যায়নি এখন পর্যন্ত 20th সেঞ্চুরি। আচ্ছা, what name is given to the territories which are linked to the UK but not part of his crown dependencies? বলে কারণ কি ওই যে টেরিটরিজ গুলো ওরা হচ্ছে কি ডিফেন্স অথবা সিকিউরিটির জন্য দেখা যায় ইউকের উপর ডিপেন্ডেন্ট, বাট অফিসিয়ালি ওরা ইউকের পার্ট না। এরকম আছে ফকল্যান্ড আইল্যান্ড, চ্যানেল আইল্যান্ড, সেন্ট হেলেনা, আইল অফ ম্যান, আর এই 4টা দিয়ে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে। What area did David Hume contribute to during the Enlightenment? ফিলোসফির ক্ষেত্রে। বললাম না যে এনলাইটমেন্ট এমন একটা পিরিয়ড ছিল যেখানে হচ্ছে গিয়ে সবকিছুতে কিছু না কিছু চেঞ্জেস আসছে। এই যে একটু আগে অ্যাডাম স্মিথের কথাও পড়ে আসলাম। দেন হোয়াট প্রপোর্শন অফ ইংল্যান্ড পপুলেশন ডাইড এজ এ রেজাল্ট অফ দ্য ব্ল্যাক ডেথ? 1/3 অফ দ্য পপুলেশন। এই ব্ল্যাক ডেথটা হচ্ছে কি ইট ওয়াজ আ কাইন্ড অফ প্লেগ, যেটা হয়েছিল 1348 থেকে 1350, আর একদম 1/3 অফ দ্য পপুলেশন মারা গেছে, হুইচ অ্যাকাউন্টস টু অলমোস্ট 75 মিলিয়ন অফ পিপল। তো এই তো আজকের প্র্যাকটিস শেষ আমাদের।